দুই ভূতের ভয়ঙ্কর লড়াই। মতো আগুন ছুঁয়ে যুদ্ধ শুরু হয়, কিন্তু এতে কেউ জিতলো না। অনেক বছর আগের কথা। ঘন জঙ্গলের একদম গভীরে ছিল এক রহস্যময় পুকুর। বনের প্রাণীদের কাছে যা ছিল জাদু পুকুর নামে প্রচলিত। এই পুকুরের জল যে পান করবে তার মনের ভেতরটা যেমন শরীরও ঠিক তেমন রূপ নেবে। শুনেছ শিয়াল ভাই, কাল রাতেও ওই জাদুর পুকুরের দিক থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। আমার তো ভয়ে বুক কেঁপে উঠতে লাগলো। সাবধানে থেকো হরিণ ভাই, ওই পুকুর বড়ই মায়াবী। মনের কালো ছায়া প্রকাশ পেলে এই জঙ্গলে আর কেউ বাঁচবে না। এই জন্য আমরা ওই দিকের পথে ভুল করেও যাব না। একদিন বনের এক হিংস্র হায়রা এক হরিণকে তাড়া করতে থাকে। তাড়া করতে করতে হায়রাটা হরিণকে নিয়ে জাদুর পুকুরের পাড়ে এসে পৌঁছালো। হরিণের পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে সে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে। উফ, ব্যাটা হরিণটা ফসকে গেল। এত দূর করালাম তবুও ধরতেই পারলাম না। গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ধুর, কিসের জাদুর পুকুর আর কিসের অভিশাপ, ওসব বাজে কথা। তৃষ্ণায় আমার ছাতি একদম ফেটে যাচ্ছে। এখন জল না খেলে তো আমি এমনি মারা যাব। ওর থেকে খেয়েই নি, তাই যা আবার হবে। সতর্কবাণী ভুলে হায়রা পুকুরের জল এক নিঃশ্বাসে পান করে ফেললো। আর মুহূর্তে পুকুরের চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়লো। আমার শরীরে এ কি হচ্ছে? হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে, চোখ দুটো জ্বলে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও! ধীরে ধীরে হায়রার শরীর অস্বাভাবিকভাবে বড় হতে লাগলো। দাঁতগুলো তলোয়ারের মতো ধারালো আর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে উঠলো। সে পরিণত হলো এক রক্ত চোখা সাদা হায়রা ভূতে। এ তো দারুণ ব্যাপার। আমি আগের চেয়ে 1000 গুণ শক্তিশালী। এখন এই পুরো জঙ্গল আমার হাতের মুঠোয়। এবার আমি তোদেরকে চিবিয়ে খাবো। শুরু হলো হায়রা ভূতের তাণ্ডব। প্রতিদিন নিরীহ প্রাণীদের শিকার করতে লাগলো সে। বনের প্রাণীদের জীবন অতিষ্ঠ হয়ে উঠলো। অবশেষে সবাই মিলে প্রাচীন বটগাছের নিচে এক জরুরি সভায় বসলো। রাজা মশাই, এভাবে চললে তো কয়েকদিনেই জঙ্গল প্রাণী শূন্য হয়ে যাবে। ওই সাদা শয়তান কাউকে রেহাই দিচ্ছে না। কাল আমার ভাইকেও ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে ওই শয়তানটা। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওর যা শক্তি, ওর সাথে সামনাসামনি লড়াই করার ক্ষমতা আমাদের কারও নেই। আমি ভাবছি আমরা যদি ওর সাথে একটা সমঝোতা করি, তাহলে অন্তত বাকিরা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। কা সমঝোতা? ওর মতো শয়তানের সাথে? ও কি আমাদের কথা শুনবে মহারাজ? চেষ্টা করতে দোষ কি? চলো, শিয়াল, কাক আর আমি 3 জন মিলে ওই হায়রা ভূতের গুহায় যাই। দেখি উনি আমাদের প্রস্তাবে রাজি হয় কিনা। পরিকল্পনা মতো হাতি, শিয়াল আর কাক ভয়ে ভয়ে হায়রা ভূতের গুহার সামনে পৌঁছালো। ভেতর থেকে ভেসে আসছিল হাড় চেবানোর মটমট শব্দ। হায়রা মশাই, আমরা বনের প্রাণীদের পক্ষ থেকে আপনার সাথে একটু কথা বলতে এসেছি। কথা আমার সাথে? তোরা তো আমার খাবারের সাথে আবার কিসের কথা? আমি এখনই তোদের খাবো। কা হায়রা মশাই, আগে আমাদের কথাটা তো শুনুন। ও আচ্ছা, তো বল দেখি তোদের প্রস্তাবটা কি? হায়রামশাই, আপনি প্রতিদিন শিকার করতে বেরোন, এতে আপনার অনেক খাটনি।
আমরা ঠিক করেছি প্রতিদিন জঙ্গল থেকে একজন করে প্রাণী নিজে থেকেই আপনার গুহায় চলে আসবে আপনার খাবার হওয়ার জন্য। তার বদলে আপনি বাকি কোনো প্রাণীকে আর বিরক্ত করবেন না। প্রস্তাবটা খারাপ না। বসে বসে শিকার পাওয়ার মজাই আলাদা। ঠিক আছে, আমি রাজি, কিন্তু মনে রাখিস কোনোদিন যদি আমার খাবার আসতে দেরি হয় তবে আমি পুরো জঙ্গল ছারখার করে দেব। তখন কিন্তু আবার তোরা আমাকে কিছু বলতে পারবি না। এই চুক্তির পর প্রতিদিন লটারি হতো। যার নাম উঠতো সে চোখের জলে সবার কাছ থেকে বিদায় নিয়ে হায়রাভূতের গোয়ার দিকে পা বাড়াতো। এভাবে একদিন হায়রাভূতের খাবার হওয়ার পালা এলো এক সৎ ও সাহসী ছাগলের। বনের সবাই তাকে খুব ভালোবাসতো, কিন্তু নাম আসার পরও সে কান্নাকাটি করলো না। মরতে তো আমাকে হবেই, তবে বিনা যুদ্ধে মরবো কেন? আমি যদি ওই শয়তানকে মারতে পারি তবে তো পুরো জঙ্গল বেঁচে যাবে। হাতি ভাই বলেছিলেন পুকুরের জল মন বুঝে রূপ দেয়। আমার মন তো পরিষ্কার, আমি বনের প্রাণীদের উপকারের জন্য নিজের জীবন দিতেও রাজি। দেখি ওই জাদুর পুকুর আমাকে কি রূপ দেয়। ছাগলটি সাদা হায়রাভূতের গুহায় না গিয়ে সোজা চলে গেল জাদুর পুকুরের কাছে। শান্ত জলের দিকে তাকিয়ে, হে জাদুর পুকুর, যদি আমার উদ্দেশ্য সৎ হয় তবে আমাকে এই বনের প্রাণীদের বাঁচানোর শক্তি দাও। এক চুমুক জল পান করতেই কালো ধোঁয়া নয় বরং এক উজ্জ্বল সাদা আলো ছাগলটিকে ঘিরে ফেললো। তার শরীর বড় হতে লাগলো, শিংগুলো হলো লোহার মতো শক্ত, আর গায়ে এলো অসুরের শক্তি। সে পরিণত হলো এক শক্তিশালী ছাগল ভূতে, তবে তার চোখে ছিল শান্ত ও পবিত্র এক দীপ্তি। শক্তিশালী ছাগল ভূত এবার সোজা হায়রাভূতের গুহার সামনে গিয়ে জোরে জোরে ডাক দিল। তার প্রতিটি পদক্ষেপে জঙ্গল কেঁপে উঠছিল। ওরে সাদা শয়তান হায়রা, বেরিয়ে আয়! তোর খাবার এসেছে, তবে তোর খাবার হতে নয়, তোকে শেষ করতে। এই দেখি একটা ছাগল, তুই এমন রূপ কিভাবে দিলি? তোর এত বড় সাহস, তুই সাদা হায়রাভূতের সাথে লড়তে এসেছিস? তবে আয় দেখি কে জেতে। শুরু হলো দুই ভূতের ভয়ঙ্কর লড়াই। মতো আগুন ছুঁয়ে যুদ্ধ শুরু হয়, কিন্তু এতে কেউ জিতলো না। পরে শুরু হলো সরাসরি হামলা, কিন্তু এতেও কেউ জিতলো না। এ কি, ছাগল ভাই তো দারুণ লড়াই করেছো, কিন্তু হায়রা ভূতকে তো হারানো যাচ্ছে না। এভাবে চললে তো দুজনেই ক্লান্ত হয়ে মারা যাবে। আমাদের দুইজনের শক্তি প্রায় একই রকম, আমার যেমন ভালো তেমন ওর খারাপ। ঠিক তখনই গল্পের মোড় ঘুরিয়ে দিল বনের সবচেয়ে বুদ্ধিমান মাহাস ও তার দুই ছানারা। ছানারা খেলতে খেলতে পুকুরের কাছে এক অদ্ভুত দৃশ্য দেখে মায়ের কাছে ছুটে গেল। মা 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 দারুণ একটা খবর আছে। হ্যাঁ মা, আমরা ওই জাদুর পুকুরের কাছে গিয়ে দেখলাম। শান্ত হও বাবুরা, আগে ভালো করে বলো কি দেখেছো। মা, আমরা দেখলাম যখন ছাগল ভূত আর হায়রাভূতের যুদ্ধ শেষ হলো, হায়রাভূত একটু পরে আড়ালে এসে ওই পুকুরে জল খাচ্ছিল। হ্যাঁ মা, আর জল খাওয়ার পরে ওর শক্তি আবার বেড়ে যাচ্ছিল, আর সাথে সাথে তার সব ক্ষত ঠিক হয়ে গেল। বুঝেছি, ওই জলই ওদের শক্তির উৎস, কিন্তু শয়তানটা চালাকি করছে। হাতি ভাই, শিয়াল ভাই, শিগগিরই সবাই বটগাছের নিচে মহারাজের ওখানে এসো, আমি আসল রহস্যটা জেনে ফেলেছি। মাহাস তখনই বনের অন্য প্রাণীদের ডেকে আসল রহস্যটা ফাঁস করলো।
শোনো সবাই, ওই হায়রা ভূত লড়াইয়ের শেষে গোপনে পুকুরের জল খেয়ে শক্তি বাড়াচ্ছে। কিন্তু আসল রহস্য হলো, পুকুরের জলের যেমন রূপ বদলানোর শক্তি আছে, তেমনি তার একটা বড় দুর্বলতাও আছে। কি দুর্বলতা হাসবন, তাড়াতাড়ি বলো। আজ পূর্ণিমা, প্রতি পূর্ণিমা রাতে পুকুরের ঠিক মাঝখানে যে লাল পদ্ম ফুলটি ফোটে, তার ঠিক নিচের জল যদি কেউ ওদের শরীরে ছিটিয়ে দিতে পারে, তবেই জাদুর প্রভাব একদম কেটে যাবে, ওরা আবার সাধারণ প্রাণী হয়ে যাবে। দারুণ বলেছ। আমি ছাগল ভাইকে গিয়ে এখনই বলছি, সে যেন আজও একবার পুকুরের জল খেয়ে পূর্ণ শক্তি নিয়ে লড়াইয়ে নামে। আর হাতি ভাই, আপনি ঈগলকে খবর দিন। ঈগল ভাই, এই জঙ্গল বাঁচানোর দায়িত্ব এখন তোমার কাঁধে। পূর্ণিমার চাঁদ যখন ঠিক মাথার উপর আসবে, তখন পুকুরের মাঝখান থেকে ওই লাল পদ্মের নিচের জল তোমাকে তুলে আনতে হবে। তুমি পারবে তো? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এই জঙ্গলের জন্য আমি আমার নিজের জীবন দিতেও রাজি। সেদিন ছিল পূর্ণিমার রাত, চাঁদ পূর্ণ আলো ছড়াচ্ছে। পরিকল্পনা মতো বনির সব প্রাণী পুকুরের চারপাশে ঝোপের আড়ালে লুকিয়ে রইল। রাত গভীর হতেই সাদা হায়রা ভূত জল খেতে পুকুর পাড়ে এলো। আর একটু জল খেয়ে নি, তাহলে ওই ছাগলটাকে আজ চিরতরে শেষ করে দেবো। আহ 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 তোর আর জল খাওয়া হবে না শয়তান, আজ তোর শেষ দিন, তোকে আজ আমি শেষ করে ফেলবো। ছাগল ভূত আগেই জল খেয়ে পূর্ণ শক্তি ফিরে পেয়েছিল। দুজনের মতো আবার তুমুল লড়াই শুরু হলো। এবার ছাগল ভূত আরো বেশি শক্তিশালী। হায়রা ভূত জল খাওয়ার সুযোগই পাচ্ছিল না। ঠিক তখনই ঈগল উড়ে পুকুরের মাঝখানে চলে গেল। এখন চাঁদ ঠিক পদ্ম ফুলের ওপর পড়েছে, এটাই মোক্ষম সময়। লড়াই করতে করতে হায়রা ভূত যখন একদম ক্লান্ত আর ছাগল ভূত তাকে শিং দিয়ে চেপে ধরেছে, ঠিক তখনই ঈগল আকাশ থেকে নেমে এলো। সে লাল পদ্মের নিচের বিশেষ জল দুই ভূতের গায়ে ছিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে এক জাদুকরি আলো পুকুর পাড় আলোকিত করে তুলল। কালো আর সাদা ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লো। ধোঁয়া কেটে গেলে সবাই অবাক হয়ে দেখলো কেউ মারা যায়নি। সেখানে দাঁড়িয়ে আছে একটি সাধারণ হায়রা, যে ভয়ে কাঁপছে। আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই সাহসী সাধারণ ছাগলটি। ছাগল ভাই, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আর কোনোদিন নিরীহ প্রাণীদের উপর অত্যাচার করব না। আমি এই জঙ্গলে সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আমাকে একটা সুযোগ দাও তোমরা সবাই। ক্ষমা মহৎ গুণ। তুমি যদি সত্যি তোমার ভুল বুঝতে পারো, তবে আমরা সবাই খুশি। ঠিক আছে হায়রা, তোমাকে আর একটা সুযোগ দেয়া হলো, কিন্তু মনে রেখো, বুদ্ধির কাছে গায়ের জোর সবসময় হারে। মাহাস আর তার ছানাদের বুদ্ধিতে বন থেকে ভূতের আতঙ্ক চিরতরে দূর হলো। আরে বন্ধু, একটা মজার খবর জানো? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর যদি কমেন্টে নিজের নাম লিখে যাও, তাহলে ভাগ্য ভালো হলে তোমার নামও আমাদের পরের ভিডিওতে দেখানো হতে পারে। বন্ধুরা, আজকে লাকি ড্রয়ের বিজয়ী নামগুলো হলো কবিতা রায়, জান্নাতুল, সুমাইয়া, সাকিবুর, আলিফ, খাতিজা, নাসিবা, নিশি, রাফিউল হাসান, মাহাদি, আরিন, নাইম। তোমরা যদি আমাদের পরের ভিডিও তোমাদের নাম দেখতে চাও, তাহলে এখনই কমেন্ট করো। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর কমেন্টে নিজের সুন্দর নামটি লিখে দাও। আর জানিও তোমরা কেমন ভিডিও চাও। সাথে থাকার জন্য ধন্যবাদ।